গত ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা ও রংপুরে ৪ জন শিশু জ্বর ও শরীরে র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ৪ শিশুই এখন শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এখানে আসার পরে বলতেছে কালকে একটু সমস্যা ছিল চিকিৎসার, কিন্তু আজকে ভালোই চিকিৎসা করতেছে। প্রথমে জ্বর হয় আর বাচ্চা খুব অস্থির করে। 25 তারিখে আমরা ভর্তি হয়েছি, হওয়ার পর স্যাররা ট্রিটমেন্ট দিছে, এখন মোটামুটি সুস্থতার দিকে। চিকিৎসকরা বলছেন, সাধারণত ৯ মাস বয়সের আগে হাম কম দেখা গেলেও এবার কিছুটা ব্যতিক্রম। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে আক্রান্ত শিশুরা হাম রোগে ভুগছে কিনা। মিজেলস অতিমাত্রায় সংক্রামক ব্যাধি হওয়ার কারণে মিজেলস যদি ডায়াগনোসিস হয়ে থাকে বা চিকিৎসক যদি মনে করেন এটা হামের রোগী এবং এটা হাম হয়েছে, তাহলে সেই পেশেন্টকে অবশ্যই আইসোলেশনে রাখা উচিত। হামের লক্ষণ দেখে মোটামুটি বোঝা যায় যে ব্যক্তির হামে আক্রান্ত কি না। তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে ঢাকায় রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি, স্যাম্পল পাঠিয়েছি। সারা দেশে হাম রোগের সংক্রমণ বাড়ার খবরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও বয়স্ক ২ শ্রেণীর রোগীর জন্যই পৃথক আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে 10টি আইসিইউ বেডও প্রস্তুত রাখা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, রংপুরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। যেহেতু হাম সংক্রামক ব্যাধি, সেজন্য আমরা আমাদের চাইল্ড ওয়ার্ডের বাইরে একটি সংক্রামক জন্য একটা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, ৮ জেলায় সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষায় ৬ জনের হাম এবং ৪ জনের রুবেলা শনাক্ত হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সব জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম কর্নার চালু এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর জ্বর, শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি, অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া, চোখ ঘোলা হয়ে যাওয়া বা মুখের ভেতরে গভীর ঘা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। জুলফিকার জুয়েল, গ্রিন নিউজ, রংপুর।